শোনো, এখন আমরা বুঝতে লাগবো হোয়াট ইজ অ্যান অ্যাটম। অ্যাটম মানে হইতেছে কি তোমার একটা জিনিসের মধ্যে সবচেয়ে স্মলেস্ট ইউনিট। এবার এটার মধ্যে তোমার অ্যাটম আছে সবচেয়ে স্মলেস্ট ইউনিট, সবচেয়ে স্মলেস্ট ইউনিট যেটা, এটার আমরা কই অ্যাটম। তাহলে একটা অ্যাটমের মধ্যে আমরা জানতে লাগবো যে অ্যাটম থাকে কীভাবে। অ্যাটম বেসিক্যালি তোমার ফ্রিলি এক্সিস্ট করতে পারে না। তো অ্যাটম সবসময় তোমার বন্ড করে, যেটা আমরা এখন প্রিভিয়াস ভিডিওতে দেখলাম যে অ্যাটম কীটা। তাহলে অ্যাটম হইতেছে গিয়ে তোমার একটা স্মলেস্ট ইউনিট। ঠিক আছে, একটা স্মলেস্ট ইউনিট যে কোনো একটা বড়ো জিনিসের মধ্যে। এখন সে যেমন আমার এটা 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 তোমার একটা বড়ো জিনিসের মধ্যে ছোটো 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 প্রচুর অ্যাটম আছে, প্রচুর অ্যাটম। ঠিক আছে, তাহলে আমরা অ্যাটমস এখন যে কোনো জিনিস বড়ো জিনিস তৈরি হতে গেলে সবচেয়ে ছোটো বেসিক ইউনিটটা লিখে তোমার অ্যাটম। ঠিক আছে, এবার যেমন ফর এক্সাম্পল যেমন তোমার জল, H2O। তো H2O এর মধ্যে তোমার কী থাকবো, অ্যাটমস অফ হাইড্রোজেন, অ্যাটমস অফ অক্সিজেন। ঠিক আছে, দুটোটা মিলে তৈরি করবো H2O। এরপরে যেমন আমরা শ্বাস নিতেছি, আমরা শ্বাস কী নিতেছি, অক্সিজেন। তো এগুলো কী নিতেছি আমরা, অ্যাটমস অফ অক্সিজেন। তাহলে এইভাবে আমরা বুঝতে লাগবো বড় জিনিসের মধ্যে ছোটো ছোটো সবচেয়ে বেসিক পার্টিকেল হলো তোমার অ্যাটমস। তো অ্যাটমের সাইজটা বেসিক্যালি অনেক ছোট, একদম মানে নেগলিজিবল সাইজ, একদম নেগলিজিবল। তারপরও এগুলো তোমার কী হয়, অ্যাটমিক রেডিয়াস থাকে এবং তোমার ভেরিয়াস শেপসের থাকে। তাইলে অ্যাটমগুলো এক্সিস্ট কীভাবে করতেছে, অ্যাটমগুলো তোমার এক্সিস্ট যেন করতেছে, অ্যাটমগুলো বেসিক্যালি দুইভাবে এক্সিস্ট করে, একটা মলিকিউলভাবে আর নয়তোবা জেনারেলি অনেক সময় ফ্রিলি থাকে। তো সবসময় ফ্রিলি থাকতে পারে না, কারণ তারা আনব্যালেন্স থাকে। তো অ্যাটম বেসিক্যালি সবসময় ফ্রিলি এক্সিস্ট করে না, আমরা বুঝলাম। আর আমরা আরেকটা জিনিস বুঝতে লাগবো যে অ্যাটমস সবসময় মলিকিউল বা কম্পাউন্ড হয়ে থাকে। কম্পাউন্ড মানে ওই যেমন CO3, H2O, এটা একটা কম্পাউন্ড। বা বাট H2 মানে হাইড্রোজেন H2 আর অক্সিজেন O2 আলাদা আলাদা দুইটা কি মলিকিউল। এই দুইটা মলিকিউল যখন একসাথে হয়েছে তখন তৈরি হয়েছে তোমার H2O। সো আরেকটা জিনিস আমরা শিখুম এখন এখানে, অ্যাটমিক মাস। তাহলে আমরা অ্যাটম যেন শিখলাম, এটার ওজন। তাহলে অ্যাটমিক মাস শিখতে লাগে জানতে লাগবো আমার অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে হইতেছে গিয়ে তোমার একটা এলিমেন্ট কতটা ইলেকট্রন বা কতটা প্রোটন আছে। তো আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে 20 অবধি আমরা শিখলেই সারবো। তো অ্যাটমিক নাম্বার মানে আমরা বুঝুম, অ্যাটমিক নাম্বার মানে সিরিয়াল নাম্বার, 1 2 3 4 করে তোমার যে 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 যেটা পড়ছে। আর অ্যাটমিক মাস মানে তার মধ্যে বেসিক্যালি কতটুক ম্যাটার আছে। আমরা যেন কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি ম্যাটার, তাহলে কতটুক ম্যাটার আছে, কতটুক জিনিস দিয়ে তৈরি, এটা লোকে তার অ্যাটমিক মাস। ঠিক আছে, যেমন এখন ক্যালসিয়ামের অ্যাটমিক মাস 40, যেমন পটাশিয়ামের 40, অ্যালুমিনিয়ামের 26, সোডিয়ামের 23, সালফারের 32, অক্সিজেনের 16। ঠিক আছে, তো অক্সিজেনের যেন 16, তো এই জিনিসটা হলো তোমার বেসিক্যালি যেন 16, 32, 40, 23 জিনিসটা যেন আমি কইতাছি, এগুলো তোমার কিছু ফিক্সড ভ্যালু, যেগুলো তোমার নিয়ার অ্যাবাউট ক্যালকুলেট করে বসানো হয়েছে, কিছুটা ফিক্সড ভ্যালু। তাহলে অ্যাটমিক মাসে তোমার একটা ডেফিনেশন আছে যে অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট ইজ দ্য 1/12 মাস অফ দ্য কার্বন C12। মানে কার্বনের যে ইয়েটা আছে, কার্বন যেন আছে তোমার কার্বন, তো কার্বনের মানে 12 ভাগের 1 ভাগ হইতে আছে তোমার কি দা ওয়েট অফ অন্যান্য এলিমেন্ট। তাহলে কার্বনের ওয়েট কত, কার্বনের ওয়েট তোমার 12। তাহলে কার্বনের ওয়েট যেন 12, এটার যদি আমি 12 দিয়ে ডিভাইড করি, তো এটার মাস কত বেরিয়েছে, এটার মাস বেরোবে তোমার 1।